মাননীয় সংবিধান পরিবর্তন নিয়ে আইনসভায় নতুন বিরোধ। জুলাই সনদ বাস্তবায়নে গণভোট ও সংবিধান সংস্কার পরিষদ আদেশ নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। মঙ্গলবার সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী এই আইনকে অন্তহীন প্রতারণার দলিল বলে মন্তব্য করেন। আর জুলাই সনদ বাস্তবায়নের জন্য সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দেন আইনমন্ত্রী। একদিকে বলবেন ৭২-এর সংবিধান মানবেন না, আর একদিকে পদ্ধতি নেবেন সাংবিধানিক পদ্ধতি। তবে সরকারি দলের এই প্রস্তাবে মঙ্গলবার বিরোধী দল সমর্থন জানালেও পরদিন তা প্রত্যাখ্যান করেছে বিরোধী দল। জামাত নেতৃত্বাধীন জোটের দাবি, সংশোধন করে প্রধানমন্ত্রীর মেয়াদ, বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ কিংবা সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন করা হলে পরবর্তীতে বাতিল হতে পারে। তাই সংবিধান সংস্কার বিষয়ক বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দেন তারা। একই সঙ্গে কমিটিতে সরকার ও বিরোধী দলের সমান সংখ্যক সদস্য রাখার দাবি তাদের। বুধবার এসব কথা বলেন জামাত ও এনসিপির নেতৃবৃন্দ। আমাদের দেশের প্রচলিত সাংবিধানিক যে আইনটা রয়েছে তার আলোকে সংবিধানের বেসিক ফিচার, মৌলিক কাঠামোকে সংসদ 2/3 মেজরিটির বলে সংশোধন করতে পারেন না। এক্ষেত্রে আমাদেরকে এজন্য সংবিধানকে সংস্কার করতে হবে। এজন্য আপনি যদি সংবিধান সংশোধন কমিটি করেন, সেখানে তো আমাদের অংশগ্রহণ করা এটা একটু ডিফিকাল্ট। যে মৌলিক কাঠামোগত পরিবর্তনের কথা আমরা বলছি, যেমন প্রধানমন্ত্রীর মেয়াদকাল 10 বছর হওয়া, তত্ত্বাবধায়ক সরকারের একটা নতুন ফর্মুলা, উচ্চকক্ষ ভোটের পিআর অনুযায়ী হওয়া, সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে নিয়োগের জন্য আলাদা আলাদা বডি থাকা, এই প্রত্যেকটা বিষয়ে যদি আমরা একটা সুরাহায় পৌঁছাতে চাই, যদি আমরা সত্যিকার অর্থে একটা কাঠামোগত পরিবর্তন আমরা চাই, সেক্ষেত্রে এটাকে টেকসই করার জন্য গাঠনিক ক্ষমতাপ্রাপ্ত একটা বডি প্রয়োজন, যেটা কোনোভাবে সংশোধনের মতো সম্ভবপর নয়। তবে বর্তমান সংবিধানকে ভিত্তি ধরেই প্রয়োজনীয় সংশোধনী আনতে চায় সরকারি দল। সরকার দলীয় চিফ হুইপ জানান, আনুপাতিক হারে 15 থেকে 20 জন সংসদ সদস্যের পাশাপাশি আইন বিশেষজ্ঞরা থাকবেন এই কমিটিতে, যেখানে সব বিষয়ে আলোচনা হবে। সরকারের অত্যন্ত সদিচ্ছা আছে যে সংবিধান সংশোধন করতে হবে, আমাদের অনেক কিছুই করতে হবে। কাজে সেই সংবিধান সংশোধন করার জন্য একটা কমিটি হবে। সেটা হলো আমরা সকল দলের রিপ্রেজেন্টেটিভ রাখতে চাই। তারপরে আনুপাতিক হারে যার বিরোধী দলের রিপ্রেজেন্টেটিভ যারা থাকে, স্বতন্ত্র মধ্য থেকেও আমরা একাধজনকে রাখতে চাই। রেখে সকলের মতামতকে নিয়ে সংবিধান সংশোধনের জন্য একটা কমিটি আমরা অচিরেই করব। বুধবার সকালে সংসদ কমিটির তৃতীয় সভা অনুষ্ঠিত হয়, যেখানে 10 এপ্রিলের মধ্যে এমপিদের আবাসন ব্যবস্থার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি চিকিৎসা কেন্দ্র, সুপেয় পানি ও ইন্টারনেট ব্যবস্থা এবং সাউন্ড সিস্টেম সমস্যার সমাধান নিয়ে গঠিত কমিটির অগ্রগতির খোঁজখবর নেন সংসদীয় কমিটির সদস্যরা। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।